প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আর এই যে প্রশ্নোত্তর আমরা আলোচনা করবো আজকে, এগুলোর যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো এই 3 নম্বর যে স্কুল, সেখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এখানে এমসিকিউটাই প্রশ্ন দেওয়া হয়েছে 8টা। তো এই 8টা প্রশ্ন দেখো, একের দাগের একের প্রশ্ন, ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল। তাহলে সেটা হবে বুর্বো, অর্থাৎ অপশান এখানে তোমাদের হবে অপশান সি। এরপরের প্রশ্ন, 10ম চার্লস গণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সেনাপতি, এটা হবে অপশান এ অর্থাৎ থিয়ার্সকে। এরপরে 3-এর দাগের প্রশ্নে বলা হয়েছে ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় অপশান বি অর্থাৎ 1774 খ্রিস্টাব্দে। 4-এর দাগের প্রশ্ন দেখো কী বলা আছে, এখানে বলা আছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তিযুক্ত বলেছিলেন। এটা হবে তোমাদের উত্তর, এটা হবে কার্লটন হেইজ। এরপরের প্রশ্ন, বেলজিয়ামে পশম বোনার কারখানা তৈরি করেন, সেটা হবে উইলিয়াম ককরিল অর্থাৎ অপশান সি। এরপরে আছে 6-এর দাগের প্রশ্ন, ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল 1872 খ্রিস্টাব্দে, অপশান সি। তারপরে প্রশ্ন দেখো বলা হয়েছে জাপানের দখলীকৃত দ্বীপ ছিল, তো এটা তোমাদের হবে এখানে টনকিন, অপশান এ। এরপরের প্রশ্ন, বলকান লীগ ভুক্ত দেশ ছিল না, সেটা হবে এটা হবে অস্ট্রিয়া। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্ন ছিল 8টা সেটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, এখানে 8টা প্রশ্ন 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 2-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মেটারনিখ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? মেটারনিখ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? তাহলে এটা তোমাদের এখানে হবে কি, এটা হবে স্ট্রাসবার্গ। তাহলে এটা হবে স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়। এর ছাত্র ছিলেন। এরপরে প্রশ্ন ছিল লাস্ট ফর লাইফ গ্রন্থের লেখক কে ছিলেন? তাহলে এটা হবে ভিনসেন্ট ভ্যান গগের। ভিনসেন্ট ভ্যান গগের, তাহলে ভিনসেন্ট ভ্যান গগের। এরপরে প্রশ্ন, RSDWP এই মার্ক্সীয় সাম্যবাদী দলের মুখপাত্রের নাম কি? তাহলে এটা তোমাদের হবে কি, লেনিন। এরপরে প্রশ্ন ঠিক ভুল নির্ণয় কর। প্রথম প্রশ্ন, ট্রোপো ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতাবস্থা নীতি প্রয়োগ করা হবে, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরের প্রশ্ন, সর্বহারা শ্রেণীর গণতন্ত্র শ্রেণী সংগ্রামের অবসান ঘটাবে, এটা মিথ্যা। এরপরের প্রশ্ন, বলকান সমস্যার নেপথ্যে নায়ক দেশ ছিল জার্মানি, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে সি-এর দাগে বলা আছে নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়, তাহলে এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে। এই যুদ্ধ ছিল জার্মানির ঐক্য আন্দোলনের চরম পর্যায়। এরপরে প্রশ্ন ছিল বিবৃতি, আমেরিকা চীনে মুক্তদার নীতি গ্রহণ করে, তাহলে এদের কোনটা ব্যাখ্যা সঠিক হবে? এদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, সকল বিদেশি রাষ্ট্রকে চীনে বাণিজ্যিক সুবিধা প্রদানের জন্য। এরপরে বিবৃতি 3-এ বলা হয়েছে অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন রাশিয়ার সম্রাট, এটা হবে ব্যাখ্যা 3টা সঠিক হবে, ডুমা গঠনের কথা ঘোষণা করার জন্য। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো এখানে দেখো 3-এর দাগের প্রশ্ন। সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে 3-এর দাগের প্রশ্ন বলা হয়েছে জাতীয়তাবাদ কাকে বলে, তাহলে জাতীয়তাবাদ কাকে বলে অবধি লিখবে। এরপরের প্রশ্ন, কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলা হয় ও কেন,
সেটা লিখবে, এই পয়েন্টগুলো দিয়ে এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন, কে কবে তৈরি করেছিলেন সুরক্ষিত ঘেটো, তাহলে এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে, সেটা লিখবে এই অবধি। 3 সম্রাটের চুক্তি কত সালে কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়, কত সালে হয়েছিল এটা লিখবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল লিখবে। হিটলারের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি, এবং এর প্রধান এবং এর প্রধান চরিত্রাভিনেতা কে ছিলেন, সেটাই অবধি লিখবে। এরপরের প্রশ্ন, বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, জুলাই বিপ্লব ইউরোপে কী ধরনের প্রভাব ফেলেছিল, তাই এই পয়েন্টগুলো করবে। এই পয়েন্টগুলো করে অবধি তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন অথবা দিয়েছিল ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখো, তাহলে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল, প্রত্যক্ষ ফলাফল, পরোক্ষ ফলাফল বলে পয়েন্ট করে এই অবধি এবং গুরুত্ব বলে শেষে এই অবধি তোমরা কমপ্লিট করবে। এরপরের প্রশ্ন 2-এর দাগে, শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল, রাজনৈতিক প্রভাব, এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে। এরপরের প্রশ্ন অথবা দিয়েছিল, আচ্ছা এখানে তোমাদের লাস্ট এটা দাগ হবে এখানে একটা। এরপরের প্রশ্ন অথবা দিয়েছিল আফিমের যুদ্ধ চীনে কী পরিবর্তন ঘটেছিল, তাহলে এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে এই অবধি। এরপর 3-এর দাগের প্রশ্নে বলা আছে, রুশ বিপ্লব রাশিয়ার অর্থনীতির ওপর কীরূপ প্রভাব বিস্তার করেছিল, তাহলে এই প্রভাব বিস্তার কী কী করেছিল, এই পয়েন্টগুলো তোমরা পরপর করবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়লাভের কারণগুলি কী, তাহলে পরোক্ষ কারণ এবং শেষে এই অবধি পয়েন্ট করবে। তারপরে প্রত্যক্ষ কারণ এবং সেরাজেভো হত্যাকাণ্ড বলে এই অবধি পয়েন্ট করবে। তারপর বিভাগ উমাতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখো, এখানে 8 নম্বর করে দেওয়া আছে 2টো প্রশ্ন, 3টে প্রশ্ন আছে, যে কোনো এখান থেকে আমাদের একটা প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন এখানে আছে দেখো, 5-এর দাগের 1, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি কী কী ছিল, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধে আলোচনা করো, তাহলে এখানে এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে এই অবধি। এরপরে প্রশ্ন, ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রের প্রধান ধাপগুলি কী ছিল, এই মুক্তিপত্রের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো, তাহলে এখানে তোমাদের করে দেওয়া হয়েছে ভূমিদাস আইনের ত্রুটি, এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন, বিশ্ব অর্থনীতির মহামন্দার কারণ, প্রকৃতি ও প্রভাব লেখো, তাহলে এগুলো লিখবে, এই পয়েন্টগুলো করবে। ফলাফল লিখবে এবং অর্থনৈতিক মহামন্দার প্রভাব বলে এখানে এই পয়েন্টগুলো করে দেওয়া আছে সেটা লিখে দেবে। তাহলে দেখো এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে আমাদের ক্লাস 9-এর ইতিহাসে যে প্রশ্নগুলো ছিল আমাদের সেকেন্ড সামেটিভের জন্য 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।